নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি যেই টিউটোরিয়াল ভিডিওটা ওয়াটার কালারের উপরে যেটা আপনাদের জন্য আমি আজকে করছি, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি বক্স করছি, একদমই ঠিক। দেখুন বক্স বানাচ্ছি, এটা কিন্তু আপনি ফ্রি হ্যান্ডে করবেন বক্সগুলো, তাহলে আপনার ড্রয়িংটাও প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এরকম ফ্রি হ্যান্ডে করবেন। 5খানা বক্স বানাবো আমি, টোটাল 5খানা বক্স। এরপরে আমরা এখানে কালার করব, বক্সগুলোতে কালার ভরবো। এবার কালার কেন ভরবো বা এরম বক্স কেন করছি, কারণ একটাই, আপনারা যেন ওয়াটার কালারটা ভালো করে শিখতে পারেন। ভালো করে শিখতে পারেন মানে বিষয়টা হলো, আমি এই বক্সগুলোতে কালার ভরবো আর দুটো প্র্যাকটিস হবে। এক, কালার শিখবেন ভালো, আর ওয়াটার কালারের যে তুলির আর জলের যে ব্যালেন্স সেটাও ভালো শিখতে পারবেন। আমি যে বক্সগুলো করেছি, প্রথম যে বক্সটা করেছি, যে কোনো ডার্ক কালার, গ্রিনের নিতে পারেন, রেডও নিতে পারেন বা ব্লুও নিতে পারেন, যে কোনো একটা কালার নেবেন। হ্যাঁ, নিয়ে এই 5খানা বক্স ফিল আপ করবেন। ফার্স্ট বক্সটা দেখুন আমি করছি, ফিল আপ করবো। ফার্স্ট বক্স ফিল আপ কী করবো, প্রথম যে 1 নম্বর বক্সটা দেখছেন তার বাঁ দিকে ছোট্ট করে আমি কালারটাকে দিয়ে নেবো। ঠিক আছে, দেওয়ার পর আমি বক্সে কালারটা ভরবো। বুঝলেন? প্রথমে আমি কি করছি, একদম 1 নম্বর বক্সের বাঁ দিকে ছোটো করে ওই কালারটা আমি মানে ডার্ক কালারটা দেবো। প্রথম বক্সটা কিন্তু পুরো ডার্ক কালার হবে। ঠিক আছে, ডার্ক, তারপরে আরটু লাইট, তারপরে আরটু লাইট, তারপরে আরটু লাইট, তারপরে একদম লাইট। এইভাবে আমি কালার ব্যালেন্সটা কিন্তু করব। হ্যাঁ, এতে আমার তুলির ব্যালেন্সও হয়ে যাচ্ছে, জলের সঙ্গে তুলির যে কতটা জল দরকার, কতটা রং দরকার সেটা বুঝতে পারবেন। দেখেছেন ডার্ক। এবার এই যতটা ডার্ক আমি ছোটো বক্সটা করেছি, ততটাই ডার্ক কিন্তু আমি বড়ো বক্সটাতে করব। কেন আমি ছোটো বক্সটা করলাম, কেন কি আমি এই যে বক্সটাতে কালারটা ভরেছি ছোটো বক্সটায়, আমি এটা দেখে দেখে কিন্তু পরের পাশের বক্সটা কালার, মানে একই দেখুন কালার আমার দুটো আছে, আলাদা কিন্তু আলাদা কিন্তু নেই। এর জন্যই আগে আমি ছোটো একটা বক্স করে নিলাম কালারে, তারপরে ওই সেম কালারটা বড় বক্সে ভরছি। এরকম করে করে প্রত্যেকটা বক্স আমি কিন্তু করব। হ্যাঁ, কাজটা আপনাদের মনে হচ্ছে কিন্তু খুব বোরিং কাজ। হ্যাঁ, একদমই ঠিক। মানে খুব মানে ভালো লাগছে না, করতে হবে এরকম একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকে নেন, আপনারা যদি এই কাজটা করেন, রেগুলার প্র্যাকটিস করেন, একদম গ্যারান্টি দিতে পারি আপনার ওয়াটার কালার ইমপ্রুভ হবে। 1 নম্বর। 2 নম্বর, জল আর রঙের যে মিশ্রণ, ব্যালেন্সটা, সেটাও কিন্তু ঠিকঠাক হবে। বুঝলেন? এই দুটো জিনিস কিন্তু খুব ভালো হবে। আমাদের অনেক কিছু ইচ্ছা করে না করতে, তবুও শেখার সুবিধার্থে আপনাকে এই প্র্যাকটিসগুলো করতে হবে রেগুলার। তাহলে আপনি অনেক ইমপ্রুভ করতে পারবেন নিজেকে কাজের ক্ষেত্রে। ঠিক আছে, এটা একদিনে হবে না, এটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করবেন, দেখবেন 1-2 মাসে আপনার ইমপ্রুভমেন্ট অনেকটা হবে। আর একটা জিনিস, এই বক্সের বাইরে রঙটা না বেরোয়। ঠিক আছে, এইগুলো যদি মানে কেন বলছি বক্সের বাইরে রঙটা না বেরোয়, যদি বক্সের বাইরে রঙ না বেরোয়, তাহলে আপনার ব্যালেন্সটা আসবে তুলির। একটু ধৈর্য সহকারে ধরে ধরে করবেন। ঠিক আছে, আর ভিডিওটা যদি স্কিপ করে যান এটা আপনাদেরই অসুবিধা, ক্ষতি। কেন, এটা বেশি লং ভিডিও না, অনেক শর্ট ভিডিও, খুব বেশি বড় ভিডিও না কিন্তু। এটা একটা ছোট্ট টিউটোরিয়াল আপনাদের। ছোটো টিউটোরিয়াল কেন বলছি, এইটা ছোট হতে পারে বিষয়টা, কিন্তু যদি গভীরভাবে ভাবেন, এই প্র্যাকটিসটা আপনার অনেক বেশি নিজেকে ভালো জায়গা, মানে কাজের ভালো জায়গাটা তৈরি করে দেবে, তাই না? তাহলে এইটা স্কিপ করে গেলে আপনারই ক্ষতি। এর জন্য বলছি স্কিপ না করে পুরো প্রত্যেকটা যে আমি পরপর কালারগুলো করছি, এটা মন দিয়ে দেখুন, শিখুন, প্র্যাকটিস করুন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্র্যাকটিস করুন। ওয়াটার কালার কিন্তু একদিনের প্র্যাকটিস নয়, অনেক দিন প্র্যাকটিস করেই তারপরে কিন্তু ওয়াটার কালারটা সেইভাবে ভালোভাবে একটা জায়গায় দাঁড়াবে। তার আগে কিছু ছোটো ছোটো গ্রামার থাকে, সেগুলো আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। যদি এই গ্রামারগুলো আপনি ফলো করেন বা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ভালো ওয়াটার কালার শিখতে পারবেন, তাই না? ভালো ওয়াটার কালারটা করতে পারলে আপনি কিন্তু সব ভালো করতে পারবেন। অয়েলও ভালো করতে পারবেন, অ্যাক্রিলিকও ভালো করতে পারবেন, অন্য মিডিয়ামের কাজ ভালো করতে পারবেন। কেন, ওয়াটার কালারটা বেশি ইম্পর্টেন্ট। আগে ওয়াটার কালারটা আপনাকে কী করবে, কালার শেখাবে, কালার তৈরি করা শেখাবে। ঠিক আছে, অনেক ইমপ্রুভ হবে যদি আপনি ওয়াটার কালার ঠিকঠাক করেন, সব মিডিয়ামে আপনি ভালো কাজ করতে পারবেন। ভিডিওটা আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমার উৎসাহটা আরও বেশি বাড়বে। ঠিক আছে, আর যদি সত্যি বারবার একটা কথা বলছি আপনাদের, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তী সময়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের এনে দিতে পারবো, মানে শেখাতে পারবো। এর জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।